বিজেপির সমর্থনে দেয়াল লিখনকে কেন্দ্র করে গতকাল উত্তপ্ত হয়ে উঠল জগদ্দল এলাকা। বিধানসভা ভোটের আগে দেয়াল লিখনকে কেন্দ্র করে তৃণমূল কর্মী কর্তৃক এক বিজেপি কর্মী সমর্থককে ব্যাপক মারধরের অভিযোগ উঠেছে। সূত্রের খবর, 21 নম্বর ওয়ার্ডের বাসিন্দা কপিলমণি সাউ নিজের বাড়ির দেওয়ালেই দেয়াল লিখন করছিলেন বিজেপির সমর্থনে। ব্যাপারটি নজরে আসে তৃণমূল সমর্থকদের। সঙ্গে সঙ্গে শুরু হয় তার উপর বেধড়ক মারধর, এমনকি তার দেয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগ করা হয়। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় জগদ্দলের 21 নম্বর ওয়ার্ড। সেখানে পরবর্তীকালে গিয়ে পৌঁছন বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডেও। ব্যুরো রিপোর্ট, জাগো ভারত। ना डरने से थोड़ा ना होगा। कौन मारा था? तापस सर का नाम बोले? क्या बोल रहा था? बोल रहा है आप तुम टीएमसी का जो चुनाव कर रहा है तुम उसको ठेठ दे रहा है। हाँ, आज सुबह में तुम ठेठ दिया, हम तो सुबह में हम वहाँ पे हम आपके पास थे। वो कहाँ है? तापस वो कहाँ है? कहाँ रहता है वो? टीएमसी करता है, नीचे रहता है जंगल। रास्ता सही रास्ता जाता है? हाँ, यही रास्ता से जाता है। মানুষকে কিভাবে স্বাধীনতা হরণ করা যায়, তাকে তার ভোট যাতে দিতে না যায়, একটা ভয়ের বাতাবরণ তৈরি করছে। কিন্তু আমরা আছি, এখনই ওকে নিয়ে যাব প্রশাসনের কাছে, প্রশাসনকে মজবুর করব, প্রয়োজনে আন্দোলন বৃহত্তর করব। কিন্তু যারা ওকে মেরেছে বিনি অপরাধে, ওদের শাস্তি আমরা ইমিডিয়েটলি চাই। এবং আমরা শুনেছি আমাদের কিছু ভাই এখানে জুট মিলে কাজ করে, ওদেরকে আটকিয়ে রেখেছে, কাজ করতে দিচ্ছে না। আমরা এরও প্রতিবাদ করতে চাই। মেরে এখানে দাঁড়িয়ে আছে, অবশ্যই এর জবাব আমরা অবশ্যই দেব, কিন্তু আমরা প্রশাসনিকভাবে দিতে চাই। দেখুন, ভারতীয় জনতা পার্টি লড়াই দাঙ্গাতে বিশ্বাস করে না, সাধারণ মানুষকে নিয়ে আমাদের পরিবার। সবকা সাথ সবকা বিকাশ। তাহলে আপনি যাবেন থানায়? অবশ্যই যাব। ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা যারা রয়েছেন তাদের डांटा तो हम वो बोले जो जाओ अपना के डाक से ताप ये होता था। बोले তুই হচ্ছে টিএমসি, তুই বলছিস কি বিজেপি তুই ঠেট দিচ্ছিস সবাইকে। আমি না, আমি তো ঠেট কেন দিতে যাবো? उस पर लगा हमको मारना। उसके बाद वो मार उसका 3-4 आदमी का मार के चला তারপরে আমি বাড়ি আবার এবার এখন বউদিকে কেন মারধর করেছে আপনাকে? হ্যাঁ, যে বাড়তে চাই বিজেপি চাই দেওয়াল লিখেছিলাম, তখন থেকে এই অভিযোগ যে মারবো এই আজকে মেরে। কোথায় আপনি লিখেছিলেন? এই যে সামনে, কত নম্বর বাড়ি এটা? হ্যাঁ 21 নম্বর ওয়ার্ড। বিজেপি করবেন বলে হ্যাঁ, আপনার নাম ছিল? 3 জন ছিল। নাম জিজ্ঞেস। ওর সাথে কারা কারা ছিল? তো তাপস ছিল, কুকুর ছিল, আরো একটা ছেলে ছিল। আপনার নাম? আমার নাম কপিলমণি সাউ। আপনি কি করেন? আমি জুট মিলে চাকরি করি। এমনি পার্টি করেন? হ্যাঁ, পার্টি করি। কোন পার্টি করেন? হ্যাঁ, ভারতীয় জনতা পার্টি। ভয় নেই আপনার? না, কেন ভয় থাকবে? এই যে মেরে চলে গেল। হ্যাঁ, না আরো মারুক না, কোনো ভয় নেই, আরো মারুক। শোনা আমাদের এই মণ্ডলের প্রাক্তন সম্পাদক আছে কপিলমণি সাউ, 122 নম্বর বুথে বাসিন্দা। তার বাড়িতে সামনে ঠিক এসে তাকে ডেকে একে মারতে আরম্ভ করেছে তৃণমূলের এখানকার দুষ্কৃতীরা। যেহেতু এনার বাড়িতে এসে এখন আমাদের ভারতীয় জনতা পার্টি বাঁচতে চাই বিজেপি তাই এই দেওয়ালটা এখানে লেখা হয়েছিল, সেই দেওয়াল লেখার জন্যে মূল প্রস্তুতি নিয়েছিল কপিল, বলে তাকে আজকে 2 দিন করে টার্গেট করে মেরেছে। ঠিক এর বাড়ির সামনে ধরে পেটাতে শুরু করেছে। এখনই তো ভোট আসেনি, এখনো দেরি আছে, এখন কেন এরকম সন্ত্রাস করেছে? তৃণমূলের কাছে তো আর কিছু নেই, সাধারণ মানুষ তো নেই। বাঁচতে চাই বিজেপি তাই যেটা লেখা হচ্ছে তার জন্যে মারছে, মানে কথাটা সত্যি বলে গায়ে লাগছে। থানায় কি অভিযোগ করবেন? এখনই অভিযোগ করাবো, অভিযোগ করতেই হবে। আর পুলিশকে আপনাদের মাধ্যমে বলছি, অভিযোগ করার পর যদি এইসব দোষীদেরকে শাস্তি না দেওয়া হয় তাহলে কিন্তু মুভমেন্টও আমাদেরকে নামতে হবে।
তা এখানে বিজেপি দেওয়াল লেখা হয়েছে। আমাদের কেউ ছেলে যদি একটা ওর গায়ে চড় দিয়ে থাকে বা একটু কিছু বলে থাকে, আজকে দেওয়াল লেখা হয়েছে 1 সপ্তাহ আগে। দেওয়াল লেখা হয়নি, দেওয়াল চুন করেছে। না, একটা দেওয়াল বিজেপির লেখা হয়েছে, সেটা আমরা কেউ কিছু বলতে যাইনি, আজ পর্যন্ত ওকে বলতে যাইনি। আমরা কালকে দেওয়ালটা ব্লক করেছি, যে দেওয়ালগুলো খালি ছিল সেই দেওয়ালগুলো আমরা ব্লক করেছি, টিএমসি লিখেছি। আজকে চুন করতে আমরা আরম্ভ করেছি। ও মদ মুদ খেয়ে এসছে, বলছে 2026-এ আমি দেখাবো, আমাদের দেওয়ালগুলো নিয়ে নিচ্ছ তোমরা। আমরা বিকালবেলা গিয়ে জিজ্ঞেস করলাম, ওর বউ বাচ্চা সবার সমেত ছিল। আমরা বললাম কি তুই এরকম কেন করছিস? আমরা তোদের দেওয়াল যদি নিয়ে থাকি তোরা বল, তোদের দেওয়াল আমরা ফেরত দিয়ে দেবো, কিন্তু নোংরা আরব আমাদের উপরে লাগাস না। তোরা এখানে ভালো করে থাকছিস, আমরা তো কোনোদিন বলতে যাইনি তুই বিজেপি কেন করছিস, তুই বা সিপিএম কেন করছিস বা আদার্স পার্টি কেন করছিস, আমরা তো কোনোদিন তোকে বলতে যাই না। তারপরে এই তর্ক বিতর্ক হয়েছে, তর্ক বিতর্ক পরে আমরা সব নিজে নিজে বাড়িতে চলে গেছি। তারপরে হঠাৎ এসে এখন দেখলাম কি বাইরে বাইরে নেতারা কিছু এসছে, কোন কোন নেতা এসছে আমি জানি না, চিনিও না, কিচ্ছুই না। পাড়াতে তো অত লোক আছে, এখানে জিজ্ঞেস করুন নাকি কারো ওকে মারা হয়েছে না গালাগালি দেওয়া হয়েছে, ওর বউ আছে বাচ্চা আছে, কাউকে যদি আমরা কিছু বলে থাকি তো এখানে আপনারা তো পাড়ার লোক, পাড়া প্রতিবেশীরা আছে, তা তারা বলতে পারবে কি আমরা কিছু করেছি কি না করেছি। চন্দ্রশেখর সাউ।